হ্যাঁ ভাই, আজকে তো ঈদের দিন, কেমন লাগছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আমরা 30টি রোজা রাখার পর এই দিনটার জন্য অপেক্ষায় ছিলাম। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে আমরা ঈদের নামাজ আদায় করতে পারছি। আল্লাহ আমাদেরকে ভালো রাখছে, সুস্থ রাখছে। তো সব মিলে আলহামদুলিল্লাহ। সবাইকে ঈদ মোবারক। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু রাস্তার পথে শিশু আছে, বৈদ্যুতিক লোক আছে, আজকে দিনটা ওদের জন্য তো একটু ব্যতিক্রম। এই বিষয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ, অবশ্যই ওদের জন্য অনেক, মোটামুটি পরিবার ছাড়া আসলে ঈদ বলতে হয় না। পরিবার ছাড়া আসলে ঈদ হয় না। ঈদের জন্য পরিবার অনেক দরকার। আর পথ শিশুদের জন্য হয়েছে যে আমরা সবাই ব্যক্তিগতভাবে যার যার সামর্থ্য অনুযায়ী পথ শিশুদের সাহায্য করছে। অ্যান্ড আমাদের অনেক ফাউন্ডেশন আছে, আমরা সবাই স্টুডেন্ট। আমাদের অনেক ভার্সিটিতে, কলেজে অনেক অনেক ফাউন্ডেশন, ওই ফাউন্ডেশন থেকে আমরা যতটুকু সামর্থ্য ততটুকু উদ্যোগ নিয়েছি। আহ, আজকে তো ঈদ, জি, ঈদ মোবারক। কেমন লাগছে? ভালো লাগছে। 1 মাস রোজা রাখার পরে ঈদের দিন ভালোই তো লাগছে। আচ্ছা, এই ঈদের ভিতরে তো কোথায় ঘোরাঘুরি করা হচ্ছে বা কোথায় যাবেন প্ল্যান? এই নামাজ পড়ে বের হইলাম, পরে এখন আকাশের যে অবস্থা, ওয়েদার তো ভালো না, বৃষ্টি হচ্ছে। দেখি দুপুরের পরে বের হবো, ঘুরতে বের হবো। স্পেসিফিক কোথায় যাওয়ার প্ল্যান আছে? যে কোনো প্ল্যান নেই, এই যেখানে মন চাই গেলাম। সব তো আশেপাশেই, দূরে কোথাও না, আশেপাশে যাবো। শিশু যারা যারা পথ শিশু, ওদের নিয়ে ওরা তো আজকে দিন অন্যরকম, ওদের জন্য কি কাজ করার ইচ্ছা আছে কিনা? বা ওরা কি- অবশ্যই ইচ্ছা তো অবশ্যই আছে, দেখলে তো খারাপ লাগে। করার ইচ্ছা আছে, ভবিষ্যতে যদি আল্লাহ তৌফিক দেয় করবো ইনশাল্লাহ। Thank you. হ্যাঁ, ঈদ মোবারক। ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ ভালো। আহ, আজকের দিনটি তো মুসলিমদের জন্য একটি স্মরণীয় দিন। জি। এবং হচ্ছে ধর্মীয় একটি পালন দিন। আপনার আসলে মুসলিম হিসেবে আজকের দিনটির জন্য কি করতে চাচ্ছেন আপনি? কি করব, এখন ওয়েদারও ভালো না, এখন কি করা যায়, দেখি বিকালে কি করা যায়। আচ্ছা, যারা গরিব দুঃখী বা পথ শিশু, ওদের নিয়ে কি আজকে দিনটি আপনার কোনো পরিকল্পনা আছে? দেখলে তো খারাপ লাগে, এখন দেখি কি করা যায়। এখন ওয়েদারের উপর ডিপেন্ড করে। এখন তেমন একটা সাথে সাথে তো হুটহাট করা কিছু সম্ভব না, একটু সময় লাগবে। থ্যাংক ইউ।